কোয়েলের চক্রান্তে ফেঁসে যাওয়া রাইকে এবার লোভী এবং হিংসুটে মহিলা হিসেবে আখ্যা দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ এই কমলা লেবুর প্যাকেটটা রাইয়ের সামনে ধরে বলতে থাকে যে রাই, এবার নিশ্চয়ই তুমি এই জিনিসটাকে আড়াল করতে পারবে না, কারণ তোমার এই আসল রূপটা না আমার সামনে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। জানো তো, আমি ভেবেছিলাম যে না, তুমি অন্তত আর যাই হোক না কেন, যদি কোয়েলকেও হিংসা করে থাকো তা সত্ত্বেও তুমি অন্তত দিয়ার প্রতি একটু হলেও দুর্বল থাকবে, তুমি দিয়ার প্রতি কোনোরকম কোনো অবহেলা করবে না। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, তুমি যতটা কিনা লোভী তার থেকে বেশি আরও হিংসুটে। তুমি দিনকে দিন এতটা বাজে কী করে হয়ে যাচ্ছ বলো তো? তুমি নিজের লেভেলটাকে কোথা থেকে কোথায় নিচে নামিয়ে নিয়ে গেছো তুমি একবারও দেখেছো? তোমাকে যেটা ভেবে আমি ভালোবেসেছিলাম, এখন তো আমার মনে হচ্ছে যে সেই সব গুণগুলোই তোমার মধ্যে থেকে কোথায় না কোথায় হারিয়ে যাচ্ছে। কেন এরকম দিনকে দিন তুমি এরকম বাজে মহিলাতে পরিণত হচ্ছে বলতে পারো রাই? তখন রাই বলতে থাকে যে চুপ করো অনির্বাণ, চুপ করো, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর তোমার এই অপমান সহ্য করতে পারছি না, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ধৈর্য না কুলালে তো চলবে না, এবার তুমি যে কাজটা করেছো সেটার জন্য তো তোমাকে যথেষ্ট পরিমাণে অপমানিত হতেই হবে, কারণ তুমি ছোটো লোকের মতন যে কাজটা করেছো সেটা দেখার পর আমি আর যাই হোক এগুলো চুপ করে তো বসে থাকতে পারি না, কারণ ছোটো একটা বাচ্চা মেয়েকে অবধি তুমি তোমার হিংসার জালে এরকম করে পেঁচিয়ে ফেলেছো যে যার ফলে কিনা ওই মেয়েটা অবধি তোমার কাছ থেকে রেহাই পেলো না। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি কতটা নিচু জাতির মানুষ হয়ে গিয়েছো, এখন নিজেকে কতটা নিচুভাবে পরিণত করে ফেলেছো। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি সত্যিই বলছি, আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলতে পারি যে এই কমলা লেবুর প্যাকেটটা এখানে কোথা থেকে এলো সেটা আমার বিন্দুমাত্র ধারণা নেই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে রাই, আমার আফসোস হচ্ছে তোমার এই চোখের জলগুলো ফেলতে দেখে, কারণ আমার তো বড্ড বেশি হাসি পাচ্ছে তোমার এই কাহিনী দেখে, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে তুমি কোনো মতেই এই কমলা লেবুর প্যাকেট এখানে এনে রাখুনি, কারণ এই প্যাকেটটা তো এইখান অবধি নিজের পায়ে হেঁটে আসেনি, বরঞ্চ কোয়েল নিয়ে এসেছে, কারণ কোয়েল ইচ্ছাকৃতভাবে অনির্বাণের চোখে তোমাকে লোভী এবং হিংসুটে মহিলাতে পরিণত করার জন্য আমার এই কাজটাই করা দরকার ছিল, তাই আমি এটা করেছি। এখন অনির্বাণ এবং তোমার মাঝখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, তুমুল অশান্তি হবে, আর এই অশান্তির জেরে লাস্ট পর্যায়ে হয় অনির্বাণ নয় তুমি নিজে থেকে ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবা, সেটা শোনার জন্য তুমি অধীর আগ্রহ অপেক্ষা করছি। অন্যদিকে কোয়েল দৌড়ে গিয়ে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, এখানে সামান্য একটা জিনিস নিয়ে তোমরা কেন নিজেদের মধ্যে অশান্তি করছো বলো তো? আর রাই, তোমার যদি সত্যি এতটাই কমলা খাওয়ার ইচ্ছেই ছিল তাহলে তো তুমি বলতে পারতে, আমি প্রয়োজনে দিয়ার থেকে সেই দুটো কমলা অবধি নিয়ে তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তাই বলে তুমি এরকম করে লুকিয়ে রাখবে সেটা আমি আর যাই হোক না কেন তোমার কাছ থেকে কোনো মতেই আশা করি না। আমি তো এক পর্যায়ে ভেবে নিয়েছিলাম যে হয়তো বা কাজের মাসি চুরি করেছে, কারণ কাজের লোকেদের তো কাজই এরকম যে তারা চুরি করে বেড়াবে, কিন্তু তাই বলে যে তুমি এরকম করে একটা নিচু মন মানসিকতার পরিচয় দিবে সেটা আমি কোনোদিনও তোমার কাছ থেকে অন্তত এক্সপেক্ট করিনি। তখন রাই বলতে থাকে যে কোয়েল, এর আগে তোমার উপরে আমার হাত উঠে যায়, তাই আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে নাই ইন্টারফেয়ার করো, সেটাই তোমার জন্য বেটার। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, ও কেন ইন্টারফেয়ার করবে না বলো তো? ও আমাদের বাড়ির একটা অংশ, আর আমাদের বাড়িতে যা কিছু হচ্ছে সেই সব কিছু দেখে ও কী করে নিজের মুখটা চুপ করে রাখতে পারে বলো তো? রাই, যেখানে কিনা ওর মেয়ের সাথে এত বড় একটা অন্যায় অবিচার হয়েছে, ওর মেয়ের ভাগের কমলাটা অবধি তুমি ওর মেয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, তাহলে কী করে চুপ করে থাকে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।